নমস্কার, পিপল ভয়েস নিউজে আপনাদের সবাইকে স্বাগত। আমি অরূপ। তাহলে প্ল্যান বি, সেটা নিয়ে এবার শাসক দল এবং রাজ্য সরকার তারা কিন্তু প্ল্যান বি, যেটা সরাসরি প্রয়োগ করতে শুরু করেছেন। যে ডাক্তারদের যে আন্দোলন চলছে, স্বাস্থ্য দপ্তরের সামনে ডাক্তারদের যে অবস্থান চলছে, আজকে ৭৫ ঘন্টা হয়ে গেছে, সেখানে প্ল্যান এ যখন ফেল করে গেল শাসক দল এবং সরকার দুজনে মিলে, তখন প্ল্যান বি পরিকল্পনা সামনে নিয়ে এলো। তাহলে আমরা চলুন আগে প্ল্যান এ পরিকল্পনা কি ছিল এবং আমরা পরবর্তীকালে দেখি প্ল্যান বি এর পরিকল্পনাটাই বা ঠিক কি। প্ল্যানে আমরা দেখেছিলাম যে গত ৩ দিন ধরে রাজ্য প্রশাসন জুনিয়র ডাক্তারদের সঙ্গে একটা বার্তা পাঠিয়েছিল যে তারা আন্দোলন করতে বসতে চায়। আমরা এবং মমতা বন্দ্যোপাধ্যায় বৃহস্পতিবার দিন ২ ঘন্টা অপেক্ষা করেছেন, কিন্তু বৈঠকের লাইভ স্ট্রিমিং হবে না রেকর্ডিং হবে, এটার জন্য বৈঠকটা ভেস্তে যায়। আলটিমেট বৈঠকটা হয়নি। এরপর শুক্রবার দিন রাজ্য সরকারের উপর এক প্রকার অনাস্থা প্রকাশ করে জুনিয়র ডাক্তাররা সরাসরি দ্বারস্থ হয়েছেন রাষ্ট্রপতির। তাদের বোঝাই যাচ্ছে রাষ্ট্রপতিকে যখন চিঠি দিয়েছেন তখন রাজ্য সরকারের ওপর তাদের কোনো আস্থা নেই। সেখানে রাষ্ট্রপতিকে চিঠি দিয়ে আজকে স্বাস্থ্য পরিকাঠামো যে ভেঙে পড়েছে সেটাই ছত্রে ছত্রে লেখা হয়েছে। তারপরে আর কি ৯ তারিখের পর থেকে যে ঘটনা, প্রতিটা ঘটনার সেখানে উল্লেখ আছে। সেখানে অভয়ের মৃত্যুর উল্লেখ আছে, সেখানে ১২ তারিখ ক্রাইম সিনের পাশে ঘর ভাঙার উল্লেখ আছে, সেখানে ১৪ তারিখ আরজিকরের ঘটনার যে বাইরে থেকে হামলা হয়েছিল সেটার উল্লেখ আছে, সাগর দত্তের উল্লেখ আছে এবং পুলিশের রোলের উল্লেখ আছে। কিন্তু মূল যে প্রশ্নটা, সেখানে যে সরকার ওপর, রাজ্য সরকারের ওপর বা তৃণমূল সরকারের ওপর যে কোনো আস্থা নেই, সেটা পরিষ্কার। এইবার মমতা বন্দ্যোপাধ্যায় একটা অ্যাপিল দিলেন। উনি একটা জনসাধারণের কাছে তিনি চেষ্টা করেছিলেন, তিনি একটা ছবি প্রকাশ করলেন এবং একই সঙ্গে বললেন যে রাজ্য সরকার এদের বিরুদ্ধে কোনো এসমা বা কোনো কঠোর আর কি সিদ্ধান্ত নেবে না, এরা আবার কাজে যোগ দিন, সেটা বলে উনি প্রেস কনফারেন্স শেষ করলেন এবং সেখানেই না থেমে থেকে উনি বললেন যে প্রয়োজনে ওনার কোনো পদের লোভ নেই, উনি পদত্যাগও করতে পারেন। অর্থাৎ একটা নরম রাজ্য সরকার সেখানে দেখানোর চেষ্টা করলেন। তো পরে সেটা কি দেখলাম আমরা, রাজ্য সরকার একদিকে যখন নরম মনোভাব দেখাচ্ছে, তেমনি আসলে এই যে মমতা বন্দ্যোপাধ্যায় যে সবসময় বলেন তিনি আন্দোলন থেকে উঠে এসেছেন, একথা ঠিক, আন্দোলন করেছেন, সিঙ্গুর নন্দীগ্রাম আন্দোলন তাকে ক্ষমতায় নিয়ে এসেছিল। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেস এখন কিন্তু এই যে আন্দোলন, সেটাকে কিভাবে মোকাবিলা করবে, সেই আন্দোলনকে মোকাবিলা করার কোনো জায়গা তারা পাচ্ছেন না। কারণ এই আন্দোলন কোনো সময় ধরা বাঁধা ছকের আন্দোলন নয়। এই আন্দোলন আর একটা কোনো রাজনৈতিক দলের আন্দোলন নয় যে সরাসরি রাঙিয়ে দেওয়া সেখানে সম্ভব হবে। যে এখানে বিজেপি করছে বা সিপিএম করছে বা কংগ্রেস করছে, তার মোকাবিলা করা কিন্তু অনেক সহজ ছিল তৃণমূল কংগ্রেসের পক্ষে। কিন্তু যেহেতু এখন এটা হয়ে গেছে ডাক্তারদের আন্দোলন হলেও এটা জনগণের আন্দোলন হয়ে গেছে, ফলে তৃণমূল কংগ্রেস এই আন্দোলনের সঙ্গে যদি কোনো রাজনৈতিক কালার না লাগাতে পারে, ফলে তৃণমূল কংগ্রেসের কাছে সেটাকে মোকাবেলা করা খুব কঠিন। তাই জন্য আমরা কি দেখলাম, যে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী নিজে বলছেন যে এর পেছনে রাজনীতির রং আছে এবং ডাক্তারদের এরা বসতে চাইছিলেন, পেছন থেকে কেউ কলকাঠি নাড়ছে এবং তৃণমূল মুখপাত্ররা সরাসরি নানা রকম ভিডিও দিচ্ছেন, নানা রকম বক্তব্য রাখছেন যে এইখানে কারা কারা খাবার দিচ্ছেন, এখানে কারা কারা রাত জাগছেন, অর্থাৎ তৃণমূলের লোকেরাও সেখানে মনিটরিংয়ে রেখেছে। এবার আমি কি বললাম, প্ল্যান বি তৃণমূল কংগ্রেসের আমরা দেখলাম যে তৃণমূলের প্রধান মুখপাত্র তিনি একটা ভিডিও আপলোড করেছেন তার টুইটার হ্যান্ডেল থেকে বা অধুনা এক্স হ্যান্ডেল থেকে। সেখানে তিনি একটা কথোপকথন দিয়েছেন এবং সেখানে ওই ডাক্তারদের ওখানে হামলার ছকের কথা বলতে শোনা গেল। উনি কিন্তু সেটা সরাসরি পুলিশ বা সিআইডি
বা লালবাজার বা বিধাননগর কমিশনারেটের কাছে না গিয়ে তিনি অনেক বেশি সেটা প্রচারের আলোয় নিয়ে এলেন। প্রচারের আলোয় নিয়ে এসে এবং সেখানে তিনি বাম এবং অতি বাম দুজনের কথোপকথন বা হচ্ছে বলে তিনি বললেন। প্রশ্ন তো ওঠেই যে উনি কোথা থেকে ভিডিওটা পেলেন। অলরেডি বিধাননগর কমিশনারেট সেটাই তদন্ত শুরু করেছে। এবার দেখার যে তারা কাকে কাকে ধরে বা কি করে। কিন্তু সেখানে তৃণমূলের মুখপাত্র খুব ইন্টারেস্টিংলি পুলিশ সুমোটো মামলা করছে, কিন্তু তৃণমূল মুখপাত্র কিন্তু পুলিশকে না দিয়ে, সিআইডিকে না দিয়ে, লালবাজারকে না দিয়ে উনি প্রচার করছেন। এবং এই যে আন্দোলন, এই আন্দোলনের পেছনে যে বাম এবং অতিবাম আছে এবং তারা তৃণমূল সরকারের বিরুদ্ধে ভয়ঙ্কর রকম তার কথা মতো যে একটা প্ল্যান সাজাচ্ছে, সেই প্ল্যানটা তিনি পর্দাফাশ করলেন। জানি না এখনো পর্যন্ত, কারণ এখনো পর্যন্ত যে কলকাতা পুলিশ যেভাবে অভয়ের মৃত্যু তদন্ত করেছে, যেভাবে 14 তারিখে ওখানে হামলা হয়েছে, সেখানে কলকাতা পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে কিন্তু হাইকোর্ট, সেখানে কলকাতা পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে কিন্তু সুপ্রিম কোর্ট। এবার এই যে ভিডিওটা রিলিজ হলো, আলটিমেট বিধাননগর পুলিশ দেখা যাক কোন দিকে তদন্ত করে। কিন্তু কেউ যদি আদালতে যায় যে এখানে এনআইএ তদন্ত হোক, কারণ পুলিশের রোল তো দেখা যাচ্ছে, সেখানে দাঁড়িয়ে এনআইএ তদন্ত যদি হয়, জানা নেই কেউ আদালতে গেলে সেটা এনআইএ চাইতেই পারেন। আমার যেটা বলা সেটা হচ্ছে এর ফলে যেটা হবে, হয়তো কেউ ধরা পড়লো না, হয়তো জিজ্ঞাসাবাদ হলো, কিন্তু এটা নিশ্চিত যে ওখানে সিসিটিভি ক্যামেরা লাগবে, এটা নিশ্চিতভাবে বলা যায়। সেই সিসিটিভি ক্যামেরায় ওই জায়গাটা মুড়ে ফেলা হবে, কারণ ওই যে বললাম কারা আসছে বা কারা যাচ্ছে সেটা সরাসরি সরকারি মনিটরিংয়ে থাকবে। এবং সিসিটিভি ক্যামেরা মানেই ওই এলাকাটাতে বিধাননগর কমিশনারেট থেকে সেটা সরাসরি টাইম টু টাইম মনিটর করা হবে যে কে আসছে না আসছে, কোন নেতারা আসছে, যাতে পরবর্তীকালে এই আন্দোলনে এই যে বললাম যে এই বহিরাগতরা আসছে সেই তকমাটা লাগানো অনেক বেশি সুবিধা হয়। একটা জনগণের আন্দোলন, একটা জুনিয়র ডাক্তারদের আন্দোলন মোকাবিলা করতে সরকারের বা তৃণমূলের যতটা অস্বস্তি হচ্ছে, এটা যদি বহিরাগত বলে এবং কোনো দলের বিভিন্ন ছবি ট্যাগ করে দেওয়া যায়, যেটা তৃণমূল অক্লান্তভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছে যে নানা নেতারা সেখানে কেন আসছেন, কেন খাবার দিচ্ছেন, সেখানে দাঁড়িয়ে এটা একটা রাজনৈতিক আন্দোলন হলে সেটাকে দাগানো যত সুবিধা হয় এবং এই ডাক্তারদের পেছনে রাজনীতি আছে সেটাকে বলা যত সুবিধা হয়। একটা অরাজনৈতিক আন্দোলনের মোকাবিলা করা খুব কঠিন। আজকে রাজ্য জুড়ে অরাজনৈতিক আন্দোলন, মিছিল, স্রোত আর কি, আন্দোলনের স্রোত কলকাতায় ভেসে যাচ্ছে কলকাতা। এবার আসুন প্ল্যান বি এর আর একটা যখন তৃণমূল কংগ্রেস এই বহিরাগত তত্ত্বমান বলছে, সেখানে আরেকটা যেটা নিয়ে আসছে সেটা হচ্ছে বিনা চিকিৎসায় মৃত্যু। এই বিনা চিকিৎসায় মৃত্যুর জন্য মমতা বন্দ্যোপাধ্যায় নিজে যারা 29 জন ওনার কথা মতো তাদের প্রত্যেকে বিনা চিকিৎসায় মৃত্যু হয়েছে, তাদের জন্য উনি 2 লক্ষ টাকা ক্ষতিপূরণ দিয়েছেন। এবার যে ডাক্তারদের সরকারের যে দাবি যে ডাক্তারদের কর্মবিরতির জেরেই নাকি এই 29 জনের মৃত্যু হয়েছে। এবার যখন হাইকোর্টে নিয়েছিল সংখ্যাটা ছিল 23, ফলে হাইকোর্টে উঠেছিল 10, তারপরে এই কদিনের মধ্যেই সেই সংখ্যাটা হয়ে গেছে হচ্ছে 29, লাফিয়ে লাফিয়ে বাড়ছে। সেখানে দাঁড়িয়ে প্রত্যেককে 2 লক্ষ টাকা দিয়েছে। দেখুন, আমরা আগেও দেখেছি রাজ্য সরকার নানাভাবে ক্ষতিপূরণ দেন, সেখানে আহত যেখানে অ্যাক্সিডেন্টে মারা গেলে ক্ষতিপূরণ দেন, এমনকি মদ খেয়ে মারা গেলেও ক্ষতিপূরণ দিয়েছে বিভিন্ন জায়গায় রাজ্য সরকার, আগেও ক্ষতিপূরণ দিয়েছে। কিন্তু এমনি তথ্য যেটা ডাক্তাররা যেটা পাবলিশ করেছেন, সেখানে দেখা যাচ্ছে গত 2-3 বছরে এই অক্টোবর, অগাস্ট, সেপ্টেম্বরে যে মৃতের তালিকা, যে চিকিৎসা না পেয়ে মৃতের তালিকা, সেটা কিন্তু অনেক বেশি। কিন্তু তা সত্ত্বেও ওই যে বললাম রাজ্য সরকার দুরকম ভূমিকা নিয়ে চলছে। কোনো সময় সফট হচ্ছে, কোনো সময় আর কি চাপ দেওয়া হচ্ছে, এবং কোনো সময় হিউম্যান ফেস রাখা হচ্ছে। এবং পাশাপাশি তারা যেটা মূল যে জায়গা, যে ইস্যুটাকে সামনে তারা রেস করতে চাইছে, যে একদিকে হচ্ছে চিকিৎসা পাচ্ছে না, সেখানে দাঁড়িয়ে অপারেশন বন্ধ হয়ে গেছে। দ্বিতীয়ত সেটা হচ্ছে এই যে ছেলে মারা গেছে 29 জন বলে যে দাবি, তাদের একটা টাকা পর্যন্ত দিয়ে দেওয়া হচ্ছে। অর্থাৎ একদিকে বহিরাগত, একদিকে বলা হচ্ছে ওখানে হামলার ছক হতে পারে,
সেটা যেমন একদিকে এই আন্দোলনকে দমানোর চেষ্টা হচ্ছে, হ্যাঁ, যেটা আমরা বলছিলাম যে দুভাবে এটাকে মোকাবিলা করতে যাচ্ছে। একটা হচ্ছে বহিরাগত তথ্য দিচ্ছে, এখানে দাঁড়িয়ে একটা হচ্ছে বলা হচ্ছে যে এখানে কংগ্রেস কি সরকারকে ব্লেম করার জন্য বাম অতিগম চেষ্টা করছে, সেখানে পুলিশকে কমপ্লেন না দিয়ে সরাসরি প্রচার মাধ্যমে বলা হচ্ছে, এবং শেষ সেটা হচ্ছে টাকা দেওয়া হচ্ছে যারা মারা গেছে, অর্থাৎ যে সমস্ত গরিব মানুষ তাদের সঙ্গে এই ডাক্তার যারা আছেন, যে এখন তাদের মধ্যে একটা বিভেদ ঘটানোর চেষ্টা করা হচ্ছে যে ডাক্তাররা গরিবদের দেখছেন না। আপাতত রাজ্য সরকারের সঙ্গে ডাক্তারদের সম্পর্ক যে জায়গায় গেছে, সেখানে যোগাযোগ বা কোনো রকম আলোচনার অবকাশ দিনকে দিন কমে আসছে, কারণ তারা রাষ্ট্রপতির কাছে গেছেন। 17 তারিখ আবার আমরা জানি সুপ্রিম কোর্টে মামলা উঠবে। এই অবস্থায় দাঁড়িয়ে এই এর শেষ কোথায়, বা আগামী দিন কোনো কি মিটমাটের সম্ভাবনা দেখা দিচ্ছে? আপাতত কিন্তু কোনো রকম দেখা দিচ্ছে না। সেটা ওই আমরা যেটা করেছিলাম, রাজ্য সরকার নানা রকম ভাবে রাজ্য সরকার তৃণমূল এগোচ্ছে, কোনো সময় ফোঁস করছে, কোনো সময় গাজর দেখাচ্ছে, কোনো সময় প্যারালাল আরেকটা ন্যারেটিভ দাঁড় করানোর চেষ্টা করছে। কিন্তু আপাতত প্রবল আন্দোলনের ধাক্কায় দেখা তৃণমূল কংগ্রেস বা সরকার যেটা চেষ্টা করছে, কোনোটা জনগণের মধ্যে কোনো আঁচড় কাটতে পারে কিনা। আপনারাও লক্ষ্য রাখুন, আমরাও লক্ষ্য রাখবো। আপনারা দেখতে থাকুন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন, আপনাদের মতামত জানান।